গুড আফটারনুন অল অফ মাই ফ্রেন্ডস ফলোয়ার্স অ্যান্ড ভিউয়ার্স। আজকে আরেকটি ইয়াম্মি রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে কি পোস্ত দিয়ে আজকে আমি কই মাছ রান্না করবো। আমার সঙ্গে তোমরা থাকো। দেখো এখানে মাছটা প্রথমে কেটে ভালো করে ধুয়ে বেছে আমি এখানে হলুদ আর লবণ দিয়ে রেখেছি। এখন আমি ভালো করে মেখে কড়াইতে দিয়ে দেবো। এটার নাম হচ্ছে কি বলো তো, পোস্ত কই রেসিপি। হ্যাভি ইয়াম্মি টেস্টি। এই কই মাছ কাটতে গিয়ে আমার হাতও আজকে অনেকটা কেটে গেছে। কি করব বলো, আনাড়ি মাছ কাটাতে। যাই হোক, এখন দেখো কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। তারপরে একটু গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। দেখো মাছটা ভালো করে আমি মেখে নিচ্ছি। হাতের জন্য ভালো করে করতে পারছি না, তোমরা কিছু মনে করো না, প্লিজ সাথে থেকো। আর ভালো লাগলে আমার রেসিপিগুলো অবশ্যই লাইকস কমেন্টসে দেবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অন করে রাখবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? দেখো মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। হ্যাভি টেস্টি রেসিপি, পোস্ত দিয়ে কই। কই মাছ বিভিন্নভাবে খেয়ে থাকবে, কিন্তু এভাবে একবার পোস্ত দিয়ে করে দেখো, দেখো কতটা মজা আসে। মানে হ্যাভি টেস্টি। মাছগুলো আমি প্রথমে ভেজে নেব। প্রথমে আস্তে একটু কম রাখতে হবে, পরে আস্তে আস্তে আমি বাড়িয়ে দেব। তোমরা আমার সঙ্গে থাকো। একদম সিম্পল কিন্তু হ্যাভি টেস্টি রেসিপি। আর আমার কী কী লাগছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো মাছটা ভাজা হচ্ছে, একটু পরে আমি উল্টে দেবো। এখানে আছে দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দেবো, একটা তেজপাতা আছে। একদম সেরকম কিচ্ছু লাগে না, ঠিক আছে? আর এখানে পোস্তটা আমি পেস্ট করে রেখেছি, আর কাঁচা লঙ্কা আছে। এখন আমি দেখো মাছটা এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। এভাবে তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, তাহলে আমি আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অল্প সময় চট জলদি। ফুলকপি দিয়ে কই মাছ ভালো লাগে, তারপরে হচ্ছে তোমার তেল কই ভালো লাগে, সবজি দিয়ে বেগুন আলু দিয়ে ভালো লাগে, ডাঁটা আলু দিয়ে ভালো লাগে। এটা আমি করবো আজকে পোস্ত দিয়ে, ঠিক আছে? মাছটা যেরকম তাজা এবং সুন্দর ছিল, কাটার গতিকে অতটা দেখতে ভালো লাগছে না, মানে মোটামুটি কেটেছি। যাই হোক, রান্নাটা টেস্টি হবে, খেতেও ভালো হবে, দেখে বোঝা যাচ্ছে। আর তোমরা অবশ্যই আমাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা চট জলদি করে ফেলো, আর বেল আইকনটা অন করে রাখবে, যাতে তোমাদের কাছে রান্নার রেসিপিগুলো তাড়াতাড়ি চলে যায়। যে কোনো কিছু শিক্ষাকর লাইফস্টাইলে সব কিছুই আছে, শুধু রান্না নয়। তোমরা আমার সঙ্গে থাকবে। আমি এখন আগে রেগুলার দিতাম, এখন একটু মাঝে মাঝে কম কম দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবে। যেহেতু আমি এটা পোস্ত দিয়ে করবো, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখো আমার ভাজা হয়ে এসছে। আমি এখন কি করব, নামিয়ে নেব, ঠিক আছে? তারপরে কড়াইতে যে তেল আছে তার মধ্যে আমি আর একটু তেল অ্যাড করব। তারপরে আমি ফোড়নগুলো দিয়ে পোস্ত দিয়ে মাছটা নামিয়ে নেব। একদম ইজি কিন্তু হ্যাভি টেস্টি। তোমরা একবার অবশ্যই এভাবে করবে। পুরো মাছটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? খুব বেশি কিছু এটাতে লাগে না। আমি দুটো শুকনো লঙ্কা অ্যাড করলাম। আর যাতে তেলটা না ছিটে আসে, তার জন্য একটা টিপস হচ্ছে একটু সামান্য লবণ দিয়ে দেবে। আদা থেতো করে দিলেও হয়, কিন্তু সব কিছুতে তো আর আদা যায় না, তাই লবণটা তো যায়, লবণ তো দিতেই হবে মাস্ট, তাই একটু লবণ দিয়ে দেবে। দেখো এখন আর ফুটবে না, নাহলে ফুটে সরে ঠরে চলে আসবে, আরেক কেলেঙ্কারি হবে। তারপর আমি একটা তেজপাতাও অ্যাড করছি। করে আমি কি করব, ভালো করে একটু কালো জিরে দিলেও হয়, তারপরে হচ্ছে তোমার এমনি জিরে দিলেও হয়। আমি সামান্য দুদানা কালো জিরে দিয়ে দিচ্ছি। দেখো আমি একটু গোটা কালো জিরে দিয়ে দিলাম। যেহেতু এটা পোস্ত দিয়ে করছি, খেতে হ্যাভি টেস্টি। আর জল দেওয়ার সময় অনেক সময় ছিটে ওঠে, আমি জল খুব বেশি দেব না, পরিমাণ মতোই দেব। আর কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে রেখেছি। লাস্টে সামান্য আমি একটু গার্নিশ করবো কালারের জন্য, 2-3 দানা চিনি দিয়ে, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে থাকো। দেখো আমি জল অ্যাড করেছি। আর পোস্তটা যখন আমি বেটেছি তখন আমি দুটো লঙ্কা বাটাতে দিয়ে দিয়েছি, আর কেটেও রেখেছি। দেখো এবার আমি কি করব, পুরো পোস্তটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব।
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে আগে আমাকে আর সামান্য একটু হলুদ, আর বেশি দেব না, সামান্য একটু লবণ দিতে হবে। ঠিক আছে, একটু লবণ দিলাম আর একটু সামান্য পরিমাণ হলুদ, জাস্ট কালারের জন্য। পোস্ততে কালার অতটা নষ্ট হয়ে, দেখো অল্প সামান্য দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। তারপরে যখন ফুটে আসবে তখন আমি কি করব, মাছগুলো দিয়ে দেব। তারপর আর 2-4 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব, একটু 2-4 দানা চিনি দিয়ে। হ্যাভি টেস্টি, তোমরা লাস্ট অবধি দেখো, নাহলে রেসিপি মিস করে যাবে। সেই সুন্দর ফ্লেভার বের হয়েছে। দেখো এখন আমি ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করছি, দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে আমি 2-4 মিনিট আর একটু ফুটিয়ে নেব। যখন মাছের গায়ে গায়ে পোস্তটা লেগে যাবে তখন আমি কি করব, একটু সামান্য পরিমাণ কাঁচা তেল, সর্ষের তেল আর একটু 2-3 দানা চিনি দিয়ে আমি নামিয়ে নেব। হ্যাভি টেস্টি, তোমরা একবার অবশ্যই করবে এবং কেমন লাগলো খেতে আমাকে কমেন্টসে জানাবে। দেখো আবার চলে আসলাম। এবার দেখো একটু সামান্য কাঁচা তেল দিচ্ছি, তাহলে এটা একটু মুখরোচক হয়, হ্যাভি টেস্টি হবে। অল্প পরিমাণে দিলাম। তারপরে আমি একটু কি করব, কয়েক দানা চিনি দিয়ে আমি নামিয়ে নেব। হ্যাভি টেস্টি, কিন্তু তোমরা অবশ্যই করবে, খুব বেশি না। আর যারা চিনি খাবে না তারা দেবে না। আমি জাস্ট এটা কালারটা একটু গাঢ় হবে, ভালো হবে খেতে, তার জন্য আমি দিয়েছি। সবসময় যে দিতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। এবার আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবে, বাই, টাটা।